যান্ত্রিক ত্রুটির কারণে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে বোয়িংয়ের একটি বিমান। এর সামনের ল্যান্ডিং গিয়ার না খোলায় বুধবার তুর্কির ইস্তানবুল বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং 767 মডেলের বিমানটি। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়, তবে সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। প্যারিসের শার্ল দ্য গল এয়ারপোর্ট থেকে রওনা দেয় ফেডেক্স এয়ারলাইন্সের বোয়িং 767 কার্গো বিমানটি। তবে যাত্রাপথে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে বিমানে। এর সামনের ল্যান্ডিং গিয়ার না খোলায় ইস্তানবুল এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানায় পাইলট। তাদের নির্দেশ মোতাবেক ল্যান্ডিং গিয়ার ছাড়াই রানওয়েতে অবতরণ করে বিমানটি। সামনের ল্যান্ডিং গিয়ার ছাড়া অবতরণ করার ফলে ক্ষতিগ্রস্ত হয় এটি। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটির বিষয়ে অবগত থাকায় প্রস্তুত ছিল বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার কবলে পড়ার সাথে সাথেই পানি দিয়ে আগুন নেভায় তারা। দুর্ঘটনার পর ওই রানওয়েটি বন্ধ থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তুর্কির ট্রান্সপোর্ট মিনিস্ট্রি। তবে কেন বিমানের সামনের ল্যান্ডিং গিয়ারের ত্রুটি দেখা দিয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করতে বিমানটি পরীক্ষা নিরীক্ষা করছে তারা। প্রায় 10 বছরের পুরনো বোয়িং 767 কার্গো বিমানটি 1980 দশকের 767 যাত্রীবাহী মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই ঘন ঘন দুর্ঘটনার কবলে পড়ছে বোয়িংয়ের বিমান। এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে বোয়িং। গত বছরের জুনে নর্থ ক্যারোলাইনায় ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং 717 মডেলের একটি বিমান একই ধরনের দুর্ঘটনার শিকার হয়। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।